বললাম সেটাকে হয়তো অনেকেই উনুনও বলে। এখন মুড়ি ভাজার কথাটাই যায়। চলো হচ্ছে আজকে সেটা হলো যে তারপরে এটাতে এখন ভাজা হচ্ছে মুড়ি। এটা কিন্তু দোকান। আর দেখো আমার ইঙ্গি ভিঙ্গি একটুখানি মুখ হাত যাই বলো, আমি কিন্তু ছোটতে এসব জিনিস ধরতে পারি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সকাল সকালে একটা নতুন ভিডিও ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে হবে মুড়ি ভাজা, আর সেই জন্য কিন্তু সকাল সকাল আঁকাতে আগুনে দিয়ে দিয়েছে। আমি যেটাকে আজকে এখন আঁকা বললাম সেটাকে হয়তো অনেকেই উনুনও বলে। বেশিরভাগ মানুষ তো তাই দেখতে পাই, কিন্তু আমার যেটা ভাষা আমি কিন্তু সেটাই বললাম। তারপরে দেখো এখানে দিচ্ছে আঁকাতে গোবর, কেননা আঁকার ঝিকগুলো ভালো নেই, সেই জন্য কিন্তু চারিপাশে এভাবে দিয়ে দিচ্ছে, যাতে মুড়ি ভাজার জন্য খোলাটা যখন এই আঁকাটায় চাপাবে তখন কিন্তু যাতে সুবিধা হয় মুড়িটা ভাজতে। তবে এটা কিন্তু আবার যে জিনিস নয়, সুবিধা না হলে কিন্তু ভাজাও হয় না ভালো, তার জন্য ভালো করে এখন সুবিধা করে নিচ্ছে। মানে আজকে প্রথম হয়তো তোমাদের সাথে আঁকায় আগুন দিয়ে মুড়ি ভাজাটা শেয়ার করছি, তো এটা মনে হয় আমি দেখাইনি আমার যতটা মনে পড়ে। এবার অন্য ব্লগে হয়তো দেখিয়েছি তা আমি ঠিক জানি না। তবে যাই হোক, সেসব কথা বাদ দিয়ে এখন মুড়ি ভাজার কথাটাই যায়। চলো আজকে কেমন মুড়ি ভাজা হয় দেখি। গরম তো সেই গরম, এবারে এই গরমে মুড়ি পুরো ভাজবে সেটা এখন চিন্তার ব্যাপার। এখন দেখো উনুনে কিন্তু খোলাটাকে চাপিয়ে দিয়েছে, তো এটা একটুখানি তাতবে, তারপরে কিন্তু চাল দেওয়া হবে। তারপরে এদিকে আবার দেখো গোবরটা কিন্তু ভালো করে নেই, সেজন্য কিন্তু আবার ভালো করে এটাকে দিতে হচ্ছে সমান করে। তারপরে আজকে দেখো সুতো ভাতানো নয়, মেলা নয়, একদম অন্য পদ্ধতি হচ্ছে আজকে। সেটা হলো যে মাঠ দেওয়া হয়েছিল, যে অ্যারাউট জলের সুতোগুলো ডুবানো হয়েছিল, তারপরে ঝেড়ে কিন্তু ছাদে মেলা হয়েছিল, এটা তো তোমাদের দেখিয়েছি। আর আজকে সেই লগা থেকে তুলে আনা সুতোগুলো, শুকনো সুতোগুলো কিন্তু আবার জলে দেওয়া হচ্ছে, তারপরে আবার কিন্তু এটাকে ঝাড়া হচ্ছে। সব কিছু ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো আমি এখানে চলে আসলাম, এখন মানে চালটাকে লাড়া হচ্ছে। যতই রোদে দেওয়া হোক না কেন সূর্যের তাপে, তাও কিন্তু এইখানে চালটাকে একটুখানি লাড়তে হয়। তারপরে দেখো সব থেকে খারাপ বিষয় হচ্ছে যে আমি বলেছিলাম যে চালটা যখন ঢালবে তখন আমাকে ডেকো, তারপরে দেখো চালটা ঢেলে দিয়েছে আর আমাকে ডাকতেও মনে নেই, সেই জন্য যা আমার ভিডিও আর করা হলো না। তো এদিকে দেখো চালটা লাড়ার পরে কিন্তু আবার খোলা বসিয়ে দিয়েছে, আর একটা ছোট খোলা। তারপর এটাতে এখন ভাজা হচ্ছে মুড়ি। এটা কিন্তু দোকানের চালের মুড়ি, সেই জন্য এত ভালো হচ্ছে। যদি ঘরের চালের মুড়ি হতো না তাহলে সত্যি ভালো হতো না। আর বন্ধুরা, তোমরা কারা কারা বাড়িতে মুড়ি ভেজে খাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। তবে যাই বলো না কেন, কেনা মুড়ির থেকে বাড়ির ঘরের তৈরি করা মুড়ি কিন্তু অনেকটাই ভালো হয়। মুড়িগুলো কিন্তু অনেকটাই ভালো হচ্ছে, আর সেটা তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। আর আমি তোমাদেরকে একটা সিক্রেট কথা বলে রাখি, যদি তোমরা বাড়িতে মুড়ি ভেজে খেতে চাও তাহলে যখন লবণ দিয়ে মুড়ির চালটাকে নোনাবে না, তখন কিন্তু তেল দিয়ে দেবে কিছুটা পরিমাণে, দেখবে মুড়ি অনেক ভালো হচ্ছে। আর একটা কথা বলে রাখি, তোমরা যখন রোদে মানে সূর্যের তাপে যখন চালটাকে শুকাতে দেবে তখন কিন্তু একদিনে দেবে না, তখন মাঝে মাঝে দেবে, মানে আজকে দিলাম, কাল দিলাম, পরশু দিলাম, এরকম করে দেবে 3 দিন করে, তবে কিন্তু মুড়িটা ভালো করে হবে। একদিনে সকালে কিন্তু ভালো হয় না, আমরা অনেক কিন্তু পরীক্ষা করে মানে অনেক চেষ্টা করে দেখেছি। তো চলো মা একে একে মুড়িগুলো ভেজে নেক তাহলে। তারপরে দেখো স্নান করার জন্য চলে এসেছে এখন কলপাড়ে। আর দেখো আমার ইঙ্গি ভিঙ্গি একটুখানি মুখ হাত পা নাড়িয়ে কিন্তু ভিডিও করা হয় না। তো বন্ধুরা, তারপরে এদিকে দেখো আজকে হবে বাড়িতে চিকেন, আর সেই জন্য ভাই এখন মুরগিটাকে নিয়ে কি করছে দেখো।
কি বলতো, মুরগিটাকে ধরতে যাচ্ছে আর কিন্তু পালিয়ে যাচ্ছে, আর সেই জন্য কিন্তু ধরা হচ্ছে না ঠিক করে। যাই বলো, আমি কিন্তু ছোটতে এসব জিনিস ধরতেই পারতাম না, ভীষণ ভয় লাগতো। আর আমার ভাইয়ের কিন্তু একটু ভয় নেই, বিশ্বাস করো। আর এদিকে দেখো মুরগির জন্য গরম জল ফুটিয়ে রাখা হয়েছে, এখন জলটাকে ঢেলে নিচ্ছে। তারপরে দেখো মুরগিটাকে কাটা হবে, কিন্তু আমি দেখতে পারবো না। তবে মুরগিটা যখন কাটতে শুরু করে দেবে তখন আমি সরে যাব। বলেছিলাম আমি দেখতে পারবো না, তোমাদের সাথেও শেয়ার করতে পারবো না, আর সেই জন্য কিন্তু এদিকে গাছ দেখাচ্ছি। গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে। তারপরে দেখো চান করার পরে কিন্তু ওইদিকে তোমাদের মুরগি কাটাটা শেয়ার করতে যাওয়ার পরে আমার কিন্তু থেকে মাথা কিন্তু আঁচড়ানো হয়নি, আর সেই জন্য দেখো আমি এখন মাথাটাকে আঁচড়িয়ে নিচ্ছি। তারপরে দেখো এদিকে চিকেন রান্না করতে শুরু করে দিয়েছে মা। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করছি। তার আগে বলে যায় সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা কেমন আছে সেটা কমেন্ট করে জানাবে। আমার ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, টাটা।